সনাতন শব্দটি নাকি আমরা বৌদ্ধদের থেকে চুরি করে নিয়ে এসেছি এবং আমাদের শাস্ত্রগ্রন্থ বা ধর্মগ্রন্থের কোথাও নাকি এই শব্দটির উল্লেখই নেই। এমনটাই দাবি করে সনাতন ধর্ম এবং সনাতন শব্দ সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ ব্যক্তিরা। বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে যে অসাম্প্রদায়িক সম্পর্ক রয়েছে তা বিনষ্ট করবার চক্রান্ত চলমান রেখেছে এই দুষ্কৃতিকারীরা। বিশেষ করে বৌদ্ধদের সাথে হিন্দুদের মূল বিষয়ে কিছুটা পার্থক্য থাকলেও বেশিরভাগ বিষয়েই মিল রয়েছে এই দুটি ধর্মের। হিন্দুদেরকে ধর্মান্তরের দিকে ধাবিত করবার উদ্দেশ্যে এবং বৌদ্ধদের মধ্যে সনাতন বিদ্বেষ মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে প্রায়শই ষড়যন্ত্র করছে এই দুর্বৃত্তরা। আজকে আমরা দেখব আসলে কি সত্যি সনাতন শাস্ত্রের কোথাও এই সনাতন শব্দটির উল্লেখ নেই? আসলে কি সনাতন ধর্মাবলম্বীরা বৌদ্ধদের থেকে এই সনাতন শব্দটি চুরি করে নিয়ে এসেছে কিনা? তো শাস্ত্রগ্রন্থের দিকে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি যে সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী এবং নিত্য, অর্থাৎ যা সৃষ্টির শুরু থেকে ছিল, আছে এবং সৃষ্টির শেষ পর্যন্ত থাকবে। অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন ওই বস্তুটা ছিল না। ওই বস্তুর যদি জন্ম থাকে নির্দিষ্ট একটা সময়ের পূর্বে, যদি সেই বস্তুটা না থাকে তাহলে সে কখনোই সনাতন হতে পারে না। সনাতন ওই সমস্ত বস্তুকে বলা যায় যা সৃষ্টির আদি থেকে আছে এবং বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমি বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আজ থেকে প্রায় 2500 থেকে 2600 বছর পূর্বে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ এই পৃথিবীতে এসেছিলেন এবং তার জন্মের পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। যদিও অনেকে মনে করেন তার আগেও অনেক বুদ্ধ এসেছিলেন। তো আগে বুদ্ধ আসলেও বৌদ্ধ শাস্ত্র বা ত্রিপিটক রচনা হয়েছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ আসার পরেই। তো সেক্ষেত্রে 2500 বছর পূর্বে যেহেতু বৌদ্ধ ধর্ম 2500 বছরের পূর্বে বৌদ্ধ ধর্মের কোনো অস্তিত্ব ছিল না, সুতরাং ওই দৃষ্টিকোণ থেকেও আমরা বৌদ্ধ ধর্মকে সনাতন ধর্ম বলতে পারি না। আর বৌদ্ধ ধর্ম এসেছে প্রায় 2500 থেকে 2600 বছর পূর্বে। এখন আমি গীতা এবং মহাভারত থেকে কিছু শ্লোক দেখব, সেখানে সনাতন শব্দের উল্লেখ আছে কিনা। এই গীতা এবং মহাভারত রচনা হয়েছে আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে, সুতরাং এটা বৌদ্ধ ধর্মের বহুকাল পূর্বে। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 30তম শ্লোকে এই সনাতন শব্দটির উল্লেখ আছে। সেখানে সর্বে হপ্পিয়তে যজ্ঞ বিদ যজ্ঞ শয়িত কলমশাহ যজ্ঞ শিষ্টামৃত ভোজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। শ্রীমদ্ ভগবদ্গীতার 11th অধ্যায়ের 88তম শ্লোকে উল্লেখ আছে এই সনাতন শব্দটির। সেখানে বলা হয়েছে ত্বমক্ষরম পরমম বেদি তব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্ত্বম পুরুষ মতমে। মহাভারত থেকে বলছি। মহাভারতের অনুশাসন পর্ব 16তম অধ্যায়ের 29তম শ্লোকে এই সনাতন শব্দটির উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে দেবাসুর মুনিনাম তু ইয়চ্চ গুজ্যম সনাতনম গুহায়াম নিহিতম ব্রহ্মী দুর্বিজ্ঞেয়ম মুনেরপি। একই অধ্যায়ের 35তম শ্লোকে বলা হয়েছে অতঃ প্রবর্ততে সর্বম অস্মিন সর্বম প্রতিষ্ঠিতম অস্মিংশ্চ প্রলয়ম ইয়াতি অয়মেক সনাতন। একই অধ্যায়ের 56তম শ্লোকে বলা হয়েছে এতৎপদম অনুদ্বিগ্নম এতদ্ব্রহ্ম সনাতনম শাস্ত্র বেদাঙ্গ বিদুষামে তদ্বিয়ানম পরমম পদম। আচ্ছা, একই অধ্যায়ের 62তম শ্লোকে উল্লেখ আছে কর্মন্যাস কৃতানাম চ বিরক্তানাম ততস্তুঃ ইয়া গতির ব্রহ্মী সদনে সা গতিস্তুয়ম সনাতন। একই অধ্যায়ের 63তম শ্লোকে উল্লেখ আছে অপুনর্ভব কামানাম বৈরাগ্যে বর্ততাম চইয়া প্রকৃতিনাম লয়ানাম চ সা গতিস্তুয়ম সনাতন। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মহাভারত থেকে আমরা দেখলাম। এখন আমরা মনুসংহিতা থেকে কিছু শ্লোক দেখি। যদিও গীতার জ্ঞান ভগবান আজ থেকে প্রায় 12,04,00,000 বৎসর পূর্বে সূর্যদেবকে এই জ্ঞান দান করেছিলেন, আমরা সেদিকে যাচ্ছি না, আজ থেকে প্রায় 5200 বছর আগের দিকে গেলাম। আচ্ছা, মনুসংহিতা থেকে দেখে নেই।
মনুসংহিতার দ্বাদশ অধ্যায়ের 94তম শ্লোকে উল্লেখ আছে এই সনাতন শব্দটির। ওই শ্লোকে বলা হয়েছে পিতৃদেব মনুষ্যানাম বেদশ্চক্ষু সনাতনম অশক্যাঞ্চা প্রমেয়ঞ্চ বেদশাস্ত্র মিতিস্থিতি। আচ্ছা, এখন আমরা মনুসংহিতার আরও একটি শ্লোক দেখে নিই। মনুসংহিতার 4র্থ অধ্যায়ের 138তম শ্লোকে এই সনাতন শব্দটির উল্লেখ আছে সত্যম ব্রূয়াৎ প্রিয়ম ব্রূয়ান্ন ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম প্রিয়ম চ নানৃতম ব্রূয়াদেশ ধর্ম সনাতন। আচ্ছা, এখন আমরা বেদ থেকে কিছু মন্ত্র দেখে নিই। বেদের মন্ত্রে সনাতন শব্দটির উল্লেখ আছে কিনা। বেদ কিন্তু অপৌরুষেয়, অর্থাৎ এটা সৃষ্টির আদিকাল থেকেই আছে। আচ্ছা, অথর্ববেদ দশম মণ্ডল 8ম সূক্ত 22তম মন্ত্র। সেই মন্ত্রে উল্লেখ আছে ভোগ্যীয় ভব দথ অন্নম অদদ্বহু ইয়ে দেবম উত্তরাবন্তম উপাসতই সনাতনম। আচ্ছা, তার পরবর্তী মন্ত্রে অর্থাৎ অথর্ববেদের দশম মণ্ডলের 8ম সূক্তের 23তম মন্ত্রে এই সনাতন শব্দটির উল্লেখ আছে সনাতনম এন মাহুর উতাদ্য সেপ্তু নর্ব অহোরাত্র প্রজায়েতে অন্যস্য রূপয়। এবার দেখলেন তো সনাতন শাস্ত্রে সনাতন শব্দটির উল্লেখ আছে কি না। তাই না জেনে কখনো কোনো ধর্ম সম্বন্ধে মন্তব্য করবেন না। শুধু ধর্ম সম্বন্ধে না, যে কোনো বিষয়ে সম্পূর্ণভাবে অবগত না হয়ে কখনোই এসব কথাবার্তা না বলাটাই ভালো হবে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।